গুড ইভিনিং সবাইকে। কেমন আছো সবাই? আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে, এঁচোড়ের কোপ্তা। এঁচোড়টাকে সেদ্ধ করে জল ঝরিয়ে তার মধ্যে আমি নুন, হলুদ, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, স্বাদ মতো বেসন দিয়ে মেখে নিলাম। তারপরে তেল গরম করে কড়াইতে আমি এঁচোড়ের বলগুলোকে একটা একটা করে ছেড়ে দিলাম। তারপরে একটু ভাজা ভাজা করে নিলাম, খুব বেশি কড়া ভাজা না, শ্যালো ফ্রাই করলাম। করে আমি একটা বাটিতে এবারে সেই বলগুলোকে উঠিয়ে নিলাম। কি সুন্দর লাগছে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে এখনই একটা খেয়ে নিই। তারপরে তেল গরম ছিল, ওর মধ্যে একটু জিরে, তেজপাতা, তারপরে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, গরম মশলা গোটা আমি ছেড়ে দিলাম। আর আমি একটু টমেটো পিউরি বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু নেড়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো দিলাম। এরপরে আমি একটু আদার বাটা মানে পেস্ট দিয়ে দিলাম। তারপর একটু নেড়ে চেড়ে তার মধ্যে লঙ্কা পাউডার স্বাদ অনুযায়ী, যে যেরকম ঝাল খায় আর কি। আমি একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম। একটু ধনে পাউডার, নুন দিয়ে একটু জল দিয়ে আর গরম মশলা দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে দিলাম। এরপরে একটু সামান্য জাস্ট টেস্টের জন্য আমি চিনি দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে যখন তেল উপরে এসছে তখন আমি গরম জল ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে সেই যে ভেজে রাখা এঁচোড়ের বলগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিলাম, কেন কি একটু মশলার সাথে কষাবো। দেখো কি দারুণ লাগছে না? আমি এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এইবারে একটু জল দিয়ে দিলাম, ওপর থেকে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, কেন কি এই কাঁচা লঙ্কাটা দিলে না বেশ সুন্দর লাগে। আর একটু দারচিনি পাউডারও দিয়ে দিলাম, আর একটু দুধ দিয়ে দিলাম, এটাতে স্বাদটা খুব ভালো হয়। বেশ নেড়ে দিলাম আর ধিমে আঁচে রেখে উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম, তাহলে ফ্লেভারটা দারুণ আসে। ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে, আমি কী যে বলি তোমাদের। তারপরে এখন আমার সাজিয়ে নেবার পালা। বাউলে আমি সব কোপ্তাগুলোকে সাজিয়ে নিলাম। হ্যাঁ, কেমন লাগলো তোমরা আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।